দর্শক, ক্রিক ফ্রেন্সিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল হাবিব। আপনারা আমাকে দেখছেন ক্রিক ফ্রেন্সির যত অফিসিয়াল সোশ্যাল সাইট আছে, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ভারত পাকিস্তানের যুদ্ধে নতুন আপডেট পাওয়া গেছে এবং এই যুদ্ধের প্রভাব দু দেশের ক্রিকেটেই পড়েছে। শুক্রবার পাওয়া খবর অনুযায়ী আইপিএল আপাতত বন্ধ হয়ে গেছে। 7 দিনের জন্য আইপিএল স্থগিত করা হয়েছে। আশা করা হচ্ছে বিসিসিআইয়ের পক্ষ থেকে যে 7 দিন পরে আবার নতুন করে আইপিএলের যে বাকি 16টা ম্যাচ বাকি আছে সেগুলো মাঠে গড়াবে। অপরদিকে পিএসএল সেটাও পাকিস্তান থেকে সরে গেছে। পিএসএল পাকিস্তান থেকে সরে পিএসএলের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আবার শুক্রবারই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যে একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে, সেই প্রেস রিলিজে বলা হয়েছে বিসিবি অক্লান্ত পরিশ্রম বা আপ্রাণ চেষ্টার পর পাকিস্তানে বাংলাদেশের যে দুজন ক্রিকেটার আটকে আছেন, রিশাদ হোসেন এবং নাহিদ রানা, তার সাথে দুজন রিপোর্টার মাহরুষ প্রত্যয় এবং তাশফিক পলক, এই 4 জনকে আজকে রাতেই অর্থাৎ শুক্রবার রাতেই পাকিস্তান থেকে পাকিস্তান থেকে উড়িয়ে আরব আমিরাতে আনা হবে। রিশাদ আর রানা আরব আমিরাতেই পিএসএলের বাকি ম্যাচগুলো খেলবেন। তাতে কোনো এখনও পর্যন্ত অনিশ্চয়তা নাই, যেহেতু পিএসএল ওই দেশে ওই মাঠে চলবে। অপরদিকে 2 সাংবাদিক সম্ভবত তারা 2 জন দুবাই থেকে বাংলাদেশে চলে আসবেন। আপাতত পর্যন্ত বড় আকারে হেডলাইন কিন্তু এগুলোই, বাট এর পেছনেও আরও নানা যদি কিন্তু আছে, নানাবিধ থিওরি আছে। এবং এই যে ক্রিকেটের ওপর একটা প্রভাব পড়লো, আইপিএল বন্ধ হয়ে গেল, এই আইপিএল বন্ধ হয়ে যাওয়ার ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের ক্রিকেটও খানিক অস্বস্তিতে পড়তে পারে। আবার একই সাথে যেহেতু পিএসএল পাকিস্তান থেকে সরে আরব আমিরাতে চলে গেছে, তাই বাংলাদেশের যে আসন্ন সিরিজটা আছে পাকিস্তানের এগেনস্টে, সেই সিরিজ নিয়েও নতুন নতুন ডেভেলপমেন্ট আসতে পারে। সেই সিরিজ ঝুলে গেল, সেটাও কিন্তু আপাতত বলা যেতে পারে। সব মিলিয়ে এই যুদ্ধাবস্থায় বাংলাদেশ ক্রিকেট কিভাবে অ্যাটাচড, বাংলাদেশ ক্রিকেট কী কী ক্ষতির সম্মুখীন হতে পারে, সেই হিসাবগুলো আমরা মেলানোর চেষ্টা করব। শুরুতে যদি আইপিএলের সিনারিওটা আপনাদের একটু বলার চেষ্টা করি, তাহলে বলতে হয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই খানিকটা গায়ের জোর খাটিয়েই বৃহস্পতিবার রাতে দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংসের ম্যাচটা আয়োজন করেছিল হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়াম মাঠে, যেটা ধরমশালায় অবস্থিত। এখন এই ধরমশালা শহরটা কিন্তু ভারত পাকিস্তান বর্ডার থেকে মাত্র 60 কিলোমিটার দূরে। অর্থাৎ যদি পাকিস্তান হামলা করতে চায় বা পাকিস্তান যদি মিসাইল বা ড্রোন কোনো কিছু পাঠায় ইন্ডিয়ারকে লক্ষ্যবস্তু বানিয়ে, তাহলে পাকিস্তানের বর্ডার থেকে ধরমশালা স্টেডিয়াম পর্যন্ত রিচ করা সম্ভব পাকিস্তানের জন্য। ভারত সেটা ট্যাকেল দেবে, ভারতের ভালো এয়ার ডিফেন্স আছে, সেটা আলাদা হিসাব, বাট একটা রিস্ক সবসময়ের জন্য ছিল। এরপরও ভারত আত্মবিশ্বাসী ছিল, কিছু হবে না বলেই তারা ম্যাচটা মাঠে গড়িয়েছিল। কিন্তু 10 ওভার 1 বল যখন হয়েছে ম্যাচের, 10 ওভার হওয়ার পরে 11তম ওভারের প্রথম বলে পাঞ্জাব ওপেনার প্রিয়াংশ আরিয়া আউট হন। এরপরেই হঠাৎ করে একটা ফ্লাড লাইট বন্ধ হয়ে যায় ক্রিকেট মাঠের। তো ক্রিকেটে এটা খুব বেশি রেয়ার না, মাঝে মধ্যেই আমরা দেখেছি রাতের ম্যাচ চলাকালীন ফ্লাড লাইটের মধ্যে সমস্যার সৃষ্টি হয়, ফ্লাড লাইট বন্ধ হয়ে যায়, পাওয়ার ফেইলার ঘটে। আইপিএলের ম্যাচে যখন শুরুতে এই ঘটনাটা ঘটলো, তখনও কমেন্টেটররা এই ধরনের কথাই বলছিলেন যে পাওয়ার ফেইলার, এটা ঠিক হয়ে গেলে আবার মাঠে খেলা শুরু হবে। বাট মিনওয়াইল যে দর্শক উপস্থিত ছিল ধরমশালার মাঠে, সব দর্শককে মাঠ ফাঁকা করে যেতে বলা হয়েছে। কিন্তু এখানে দারুণ স্মার্টনেসের একটা পরিচয় দিয়েছে বিসিসিআই এবং মাঠ কর্তৃপক্ষ, আইপিএল কর্তৃপক্ষ। সেটা হলো মাঠে যে ডিজে থাকে বা সাউন্ড সিস্টেম থাকে, তাদের মাধ্যমে ওপেন একটা অ্যানাউন্সমেন্ট দেয়া যেত যে সিকিউরিটি কনসার্ন আছে, তোমরা সবাই মাঠ ছেড়ে চলে যাও। কিন্তু এমনটা করলে হতে পারে মাঠের মধ্যে একটা উৎকণ্ঠা তৈরি হতো বা হুড়োহুড়ি লাগার একটা ব্যাপার ছিল। তেমন কিছু কিন্তু বিসিসিআই হতে দেয়নি। তারা ধীরে ধীরে সব দর্শককে পার্সোনাল লেভেলে গিয়ে বা সামনাসামনি দিয়ে কোনো মাইকে অ্যানাউন্সমেন্ট ছাড়াই মাঠ ছেড়ে যেতে বলে। এবং ধীরে ধীরে প্রথমে যখন একটা ফ্লাড লাইট বন্ধ হয়ে যায়, ধীরে ধীরে আরও 3টা ফ্লাড লাইট বা 4টা ফ্লাড লাইট বন্ধ করে দেওয়া হয়। পুরো মাঠে একটাই মাত্র ফ্লাড লাইট থাকে। খেলা বন্ধ হওয়ার 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু ঘোষণা আসে যে খেলা স্থগিত, এই খেলা আর মাঠে গড়াবে না। সুতরাং যেভাবে তারা পরিস্থিতিটা সামাল দিয়েছে, দ্যাট ওয়াজ স্মার্ট। বাট খেলা বন্ধ করার পরেও, মাঠ ফাঁকা করার পরেও কিন্তু আতঙ্ক সবার মাঝেই ছিল। যারা ম্যাচে অফিসিয়াল ছিলেন বা 2 দলের প্লেয়ার কোচ ছিলেন, তাদের মধ্যে একটা আতঙ্ক ছিল। এবং রাতের বেলায় সবাইকে ধরমশালা থেকে সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু
ওই বৃহস্পতিবার রাত থেকেই ধর্মশালার এয়ারপোর্ট কিন্তু বন্ধ ছিল, তাই সড়ক পথে ক্রিকেটারদের ধর্মশালা থেকে দিল্লিতে আনা হয়েছে। যতদূর খবর সেটা হলো সড়ক পথে ধর্মশালা থেকে জালান্দার নামে একটা শহর পর্যন্ত বাসে করে আসে ক্রিকেটার এবং কোচরা, এরপর জালান্দার থেকে ট্রেনে করে দিল্লি পর্যন্ত আসে পুরো ক্রু, যারা ওই ম্যাচে হিমাচল প্রদেশের মাঠে, ওই ধর্মশালার মাঠে যারা উপস্থিত ছিল সবাই। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। অর্থাৎ বেশ একটা সিরিয়াস পরিস্থিতি তৈরি হয়েছিল বৃহস্পতিবার রাতে আইপিএল ম্যাচ চলাকালীন। সেখান থেকে বিসিসিআই কর্তৃপক্ষ স্মার্টলি হ্যান্ডেল করেছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এরপরে শুক্রবারে বিসিসিআই এর যে আইপিএল গভর্নিং কাউন্সিল আছে তারা সব দলগুলোর মালিকপক্ষের সাথে এবং ব্রডকাস্টার প্রতিষ্ঠানের সাথে আলাপ আলোচনা করে এবং সবাই এক বাক্যে মেনে নিয়েছে যে দিস ইজ নট দ্য রাইট টাইম ফর আইপিএল টু কন্টিনিউ। এ কারণে আইপিএল বন্ধ করে দেওয়া হয়েছে, আপাতত 7 দিনের জন্য আইপিএল বন্ধ করা হয়েছে বলা হচ্ছে। তো 7 দিন পরে আবার আইপিএল শুরু হতে পারে এবং আইপিএল যদি আবার শুরু হয় সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা একটা ভালো প্লেস হতে পারে। ধারণা করা হচ্ছে যে আইপিএলের বাকি যে 16টা ম্যাচ আছে সেই ম্যাচগুলো দক্ষিণ আফ্রিকায় আয়োজন করা হবে। কিন্তু হঠাৎ করে আপনি আসলে পুরো আইপিএলের মতো এত বড় একটা টুর্নামেন্ট যেখানে 10টা দল খেলে, 10 দলে 200-র উপর ক্রিকেটার আছে, কোচ আছেন, ব্রডকাস্টিং প্রতিষ্ঠানের নানা ক্রু আছে, ক্যামেরা আছে, সব কিছু 7 দিনের মধ্যে এক দেশ থেকে আরেক দেশে শিফট করে নিয়ে যাওয়া বেশ কঠিন। তাই আইপিএল 7 দিন পরেও আদৌ শুরু করা যাবে কিনা তাতে একটা ডাউট আছে। এখানেই আসলে বাংলাদেশের হিসাবটা আসবে, কারণ যদি 7 দিনের মধ্যে আইপিএল শুরু করা না যায় তাহলে কিন্তু বিপদে পড়বে বাংলাদেশ। কারণ জুন মাসের 20 তারিখ থেকেই ভারত ইংল্যান্ড 5 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে, যে টেস্ট সিরিজের লাস্ট ম্যাচটা মাঠে গড়াবে জুলাই মাসের 31 তারিখে, অর্থাৎ অগাস্টের ফার্স্ট উইক পর্যন্ত এই সিরিজটা চলবে। এরপরে অক্টোবরে ভারতে আসবে ওয়েস্ট ইন্ডিজ, তারপরে ভারত আবার অস্ট্রেলিয়ায় খেলতে যাবে, অর্থাৎ ভারতের আর কোনো ফাঁকা সময় নাই। ভারতের মাত্র 2টা সময় ফাঁকা আছে। অগাস্ট মাসে ভারত খেলতে আসবে বাংলাদেশে, যেটা ভারতের জন্য হবে অ্যাওয়ে সিরিজ, এবং সেপ্টেম্বর মাসে ভারতের কোনো দ্বিপাক্ষিক সিরিজ নাই, ওই সময়টায় হওয়ার কথা এশিয়া কাপ। এখন ভারতের যেটা চিন্তা সেটা হলো যে তাদের যে হোম সিরিজগুলো আছে সেসব হোম সিরিজের সত্ত্ব বলুন বা যে স্পন্সরশিপ বলুন এগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে। ভারত তাদের কোনো হোম সিরিজ কিন্তু বন্ধ করবে না, অর্থাৎ ভারতের আইপিএল আয়োজন করার জন্য যদি কোনো সময় বেছে নিতে হয় তাহলে তারা অগাস্ট বা সেপ্টেম্বরের ওই সময়টায় বেছে নেবে। হতে পারে বাংলাদেশ ভারত সফর ক্যান্সেল করে, ভারত বাংলাদেশ সফর ক্যান্সেল করে ওই সময়টায় অগাস্টে আইপিএলের বাকি অংশটুকু চালু করবে, অথবা বাংলাদেশ সফরটা করার পরে সেপ্টেম্বরে এশিয়া কাপ না খেলে ভারত আইপিএলের বাকি অংশটুকু শেষ করবে। যদি এই দুটোর মধ্যে যে কোনো একটাও হয় তবুও কিন্তু বাংলাদেশ সমস্যায় পড়বে, কারণ ভারত যদি বাংলাদেশে না আসে বাংলাদেশের বিশাল একটা ক্ষতি হবে। কারণ আগেও বলেছি, ভারত সিরিজ যখন আপনি আয়োজন করবেন ওই সিরিজ থেকে আপনার সবচাইতে বেশি অর্থ আসবে, সবচেয়ে বেশি স্পন্সরশিপ আপনি পাবেন। তাই ভারত বাংলাদেশে যদি না আসে বিসিবির চরম একটা ক্ষতি হয়ে যাবে। অপরদিকে ভারত যদি সেপ্টেম্বরে এশিয়া কাপ নাও খেলতে চায় সেক্ষেত্রেও বাংলাদেশের ক্ষতি হবে, কারণ এশিয়া কাপ থেকে একটা তো রেভিনিউয়ের ব্যাপার আছেই, বাংলাদেশ এশিয়া কাপে অংশ নিলে সেখান থেকে টাকা পয়সা তো পাবেই। এছাড়াও এশিয়া কাপ মাঠে না গড়ালে বাংলাদেশের বেশ কিছু ম্যাচ কমে যাবে। 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপের আগে এই ম্যাচ কমে যাওয়ার ব্যাপারটা বাংলাদেশ মোটেই এফোর্ড করতে চাইবে না। তাই এই 7 দিন পরেই যদি আইপিএল শুরু হয়ে যায় বা জুন মাসে ইংল্যান্ডের এগেনস্টে সিরিজ শুরু হওয়ার আগেই যদি ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল শেষ করে ফেলতে পারে তাহলে বাংলাদেশের লাভ এটা কিন্তু মেনে নিতেই হবে। এবার আসুন বাংলাদেশের পাকিস্তান সিরিজ নিয়ে। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি বলেছিলেন যে এখনও পর্যন্ত বাংলাদেশের পাকিস্তান সিরিজটাকে অন্ধকারাচ্ছন্নই মনে হচ্ছে। সো এখন যা পরিস্থিতি, যেভাবে পিএসএল আর আইপিএল দুটোই সরে গেল নিজ নিজ দেশ থেকে, আইপিএল বন্ধ হয়ে গেল, পিএসএল নিজ দেশ থেকে সরে আরব আমিরাতে চলে গেল, তাই এ মাসেরই শেষের দিকে 25 তারিখের দিকে বাংলাদেশ যে পাকিস্তানে যাবে, গিয়ে সিরিজ খেলবে, ওদের দেশে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে, এই সম্ভাবনা একেবারেই ক্ষীণ। বাংলাদেশ পাকিস্তানে যাচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত। তাহলে এখন 2টা অপশন থাকলো সামনে, আইদার বাংলাদেশ পাকিস্তান 5 ম্যাচের টি-20 সিরিজটা হতে পারে দুবাইতে বা আরব আমিরাতে, অথবা এই সিরিজটা ক্যান্সেল হয়ে গেল, ওই সময় বাংলাদেশের যে একটা ব্যস্ততা ছিল সেই ব্যস্ততাটা কমে গেল বা বাংলাদেশ প্লেয়ারদের আর খেলা হবে না ওই সময়টায়। এই 2টা অপশনের মধ্যে যে কোনো একটা হতে পারে। প্রথমটা যদি হয়, বাংলাদেশের এগেনস্টে পাকিস্তান যদি আরব আমিরাতে খেলতে
খেলতে রাজি হয় তাহলে কোনো সমস্যা নাই, দুই দল আরব আমিরাতে খেললো, আরব আমিরাতে বাংলাদেশ কিছু সাপোর্টও পাবে কারণ প্রবাসী বেশ কিছু বাংলাদেশি আছে, বরং আরও সিরিজটা বেশ উত্তেজনাপূর্ণ বা প্রতিযোগিতামূলক হবে বলে আমার মনে হয়। কিন্তু যদি পাকিস্তান রাজি না হয় আরব আমিরাতে খেলতে, যদি পাকিস্তান বলে যে না আমরা খেলবো না আরব আমিরাতে, তখন কিন্তু এই যে 5 ম্যাচের একটা সিরিজ আছে এই সিরিজটা ক্যান্সেল হয়ে যাওয়ার একটা চান্স আছে। কিছুক্ষণ আগেই বলেছি, আবারও বলছি, 2026-এ যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ আছে তাই প্রতিটা ম্যাচ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশ চাইবে না একটা ম্যাচও ক্যান্সেল হোক। সেক্ষেত্রে যদি পাকিস্তান শেষ পর্যন্ত না খেলতে চায়, পাকিস্তান যদি বলে আমরা নিজেদের দেশের বাইরে খেলবো না, আমরা আরব আমিরাতে বা অন্য কোনো নিরপেক্ষ দেশে খেলবো না, তখন বাংলাদেশ ওই সময়টায় অর্থাৎ মে মাসের 25 তারিখ থেকে যে একটা সিরিজ হওয়ার কথা পাকিস্তান এগেনস্টে 5 ম্যাচের, সেই সময়টায় অন্য কোনো দেশের সাথে আলাপ আলোচনা করে একটা সিরিজ আয়োজন করার চেষ্টাটা করতে পারে। যেহেতু বাংলাদেশ আরব আমিরাতের সাথে 2 ম্যাচের একটা সিরিজ খেলতে আরব আমিরাতেই থাকবে, তাই ওই সিরিজের পরে আরব আমিরাতেই অন্য যে কোনো দেশকে ডেকে বাংলাদেশ খেলতে পারে যদি না পাকিস্তান খেলতে রাজি হয়। আমি চেক করে দেখেছি এই মে মাসের এই সময়টায় আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কা 2 দলের মধ্যে কোনো দলেরই কিন্তু সিরিজ নাই, 2 দলই কিন্তু ফাঁকা বসে থাকবে। সেক্ষেত্রে বিসিবি যদি বোর্ড থেকে এক বোর্ডের সাথে আরেক বোর্ডের যোগাযোগটা হয়, বিসিবি যদি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করে বা বিসিবি যদি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করে যে তোমরা আমাদের সাথে একটা সিরিজ খেলতে রাজি কিনা, আমরা আরব আমিরাতে খেলতে পারি, তাহলে আমার মনে হয় বাংলাদেশের লাভ হবে, কারণ এই সময়ে বাংলাদেশ যত বেশি চাইবে ম্যাচ খেলার চেষ্টা করবে। বাট এইসব এখনও পর্যন্ত থিওরি। পাকিস্তানের এগেনস্টে সিরিজটা বাংলাদেশের হবে বলেই বিশ্বাস, এবং সেই সিরিজটা পাকিস্তান দরকার হলে আরব আমিরাতে খেলবে বলে আমার মনে হয়। বাট যদি কোনোভাবে পাকিস্তান সিরিজটা ক্যান্সেল হয়ে যায় তাহলে আমার বিশ্বাস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত হবে আফগানিস্তান বা শ্রীলঙ্কা কোনো ক্রিকেট বোর্ডের সাথে পার্সোনাল লেভেলে আলাপ আলোচনা করে একটা সিরিজ আয়োজন করার। এই ছিল মোটামুটি যুদ্ধাবস্থায় ভারত পাকিস্তানের অবস্থা এবং এদের সাথে বাংলাদেশ কিভাবে সম্পৃক্ত সেই হিসাব নিকাশ। তবে আমি বলবো শুক্রবারে ক্রিকেট থেকে যত খারাপ খবর আমরা পেলাম, অর্থাৎ এক দেশের টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়া, এক দেশের টুর্নামেন্ট আরেক দেশে শিফট হয়ে যাওয়া, এসবের কিছুই আসলে ভালো খবর নয়, সব খারাপ খবর বলেই গণ্য হবে। তবে সব খারাপ খবরের মধ্যেও বাংলাদেশের মানুষের জন্য একটা স্বস্তির খবর সেটা হলো শুক্রবার রাতেই বাংলাদেশের যে 2 জন ক্রিকেটার আছেন পাকিস্তানে তারা রেস্কিউ হবেন, আমাদের যে 2 জন সহকর্মী আছেন পাকিস্তানে তাদের রেস্কিউ করা হবে। তারা সবাই যুদ্ধাবস্থায় থাকা দেশ পাকিস্তান থেকে বেরিয়ে আরব আমিরাতে চলে আসবেন। এটা আপাতত পর্যন্ত একটা স্বস্তির বিষয়। এখন বাদবাকি আমাদের সব ক্রিকেট ফ্যানদের যেটা চাওয়া হবে সেটা হলো যে পরিস্থিতি ঠান্ডা হয়ে যাক, বাংলাদেশের যে ভবিষ্যৎ সিরিজগুলো আছে এশিয়া কাপও মাঠে গড়াক, বা বাংলাদেশ ইন্ডিয়ার সাথেও খেলুক, বাংলাদেশ পাকিস্তানের সাথেও খেলুক, কারণ খেলা আমাদের এন্টারটেনমেন্টের একটা মাধ্যম। খেলা দেখে মানুষজন এন্টারটেইনড হয়, মানুষজন আনন্দ পায়। এই যুদ্ধাবস্থায় টেনশনের মধ্যে মানুষের আসলে আনন্দটাই দরকার। তাই আপনারা বাইরে যুদ্ধ করছেন, দুই দেশের মিলিটারি যুদ্ধ করছেন, ভালো কথা। আপনারা আপনাদের মতো যুদ্ধ আপনাদের স্বার্থে যদি আপনারা যুদ্ধ করতে থাকুন, মানুষজনকে অ্যাটলিস্ট এন্টারটেনমেন্টটা দেন, মানুষজন ঘরে বসে খেলা অ্যাটলিস্ট দেখুক। খেলাটার উপর আপনারা আপনাদের এই যুদ্ধের কালো ছায়া ফেলবেন না, কারণ এতে করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা পুরা ওভারঅল ইন্টারন্যাশনাল ক্রিকেটেরই বেশ খানিকটা ক্ষতি হয়ে যাবে। কারণ মাথায় রাখতে হবে ভারত পাকিস্তান দুইটাই কিন্তু ক্রিকেটের পরাশক্তি। তাই এই 2 দেশের যে কোনো এক দেশেই যদি ক্রিকেট না চলে বা ক্রিকেটে যদি গোলা বারুদের পোড়া গন্ধ আসে, তাহলে এটা আইসিসির জন্য ভালো হবে না, ক্রিকেটের জন্য ভালো হবে না। আশু সমাধান হবে, এই আশাবাদ ব্যক্ত করে দ্রুত আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্রিকেট রিলেটেড সবশেষ খবর জানতে ক্রিক ফ্রেন্সির সাথেই থাকবেন, কারণ এই যুদ্ধাবস্থায় সবশেষ আপডেটটা কিন্তু ক্রিক ফ্রেন্সি আপনাদের দেবে।